Hello, my dear students. How are you? I think all of you are keeping well at home safely. Today, I come here for class 2. Please open New Oxford Modern English, and today we'll learn the musicians of Bremen. Last class আমরা দেখেছি যে সন্ধ্যা অ্যান্ড দ্য গোল্ড চেইন। এখানে সন্ধ্যার বুদ্ধিমত্তার পরিচয় পেয়েছি, কিভাবে সে তার মায়ের ছিনতাই হয়ে যাওয়া চেইন কিভাবে সে উদ্ধার করে নিয়ে আসে বুদ্ধিমত্তা দিয়ে, সাহস দিয়ে, তাই না? আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি বললাম, দ্য মিউজিশিয়ানস অফ ব্রেমেন। ব্রেমেনটা হচ্ছে জার্মানির একটা শহর, যেখানে যে শহরটা মিউজিকের জন্য প্রসিদ্ধ আছে। ঠিক আছে, তো এই গল্পটার ক্যারেক্টার হচ্ছে কোনো মানুষ না, এই গল্পটার ক্যারেক্টার হচ্ছে কিছু প্রাণী। তোমরা পেজ 67-এর দেখো, বইটা খুললে দেখতে পাবে এখানে ক্যারেক্টারগুলো হচ্ছে এই প্রাণীগুলো। ঠিক আছে, কি কি আছে? ডঙ্কি আছে, ডগ আছে, ক্যাট আছে, অ্যান্ড কি আছে? কক। ওকে, চলো তাহলে আমরা পড়তে শুরু করি। আচ্ছা, এখানে বলছে এটা একটা নাটক, বলেই দিয়েছে হিয়ার আর দ্য ক্যারেক্টার্স ইন দ্য প্লে। এই প্লে মানে হচ্ছে নাটক। তোমরা সবাই জানো কি প্লে মানে কি? খেলা করা, তাই না? কিন্তু প্লেটার আরেকটা হচ্ছে মিনিং হচ্ছে নাটক। ওকে, নাটকের কিছু কিছু ওয়ার্ড যে কিনা রাইটার সে এই যে দেখো ক্লোজ করে ব্র্যাকেট দিয়ে সে বুঝিয়ে দেয় যে ঘটনাটা কিভাবে কে কি বলছে টলছে, সেটা সে পাশ থেকে সাইড করে একটু বলে দেয়, যাতে করে যারা ভিউয়ার্স থাকে তারা ইজিলি এটা আন্দাজ করে নিতে পারে। ঠিক আছে, বলছে আ ডঙ্কি ইজ ওয়াকিং ডাউন দ্য রোড, ইট লুকস ভেরি স্যাড। ডঙ্কি মানে হচ্ছে কি? দেখো, গাধা, তাই না? গাধা ও কি করছে? ও হচ্ছে হাঁটছে রাস্তা দিয়ে, মাথা নিচু করে হাঁটছে, ওয়াকিং ডাউন দ্য রোড, রাস্তা নিচে হাঁটছে, এবং ইট লুকস ভেরি স্যাড, ওকে খুব দুঃখিত মনে হচ্ছে, খুব মন খারাপ মনে হচ্ছে ওর। আচ্ছা, ডঙ্কি বলছে কি? দেখো, ও ডিয়ার, আই হ্যাভ ওয়ার্কড অন দিস ফার্ম অল মাই লাইফ, নাও আই মাস্ট লিভ, মাই লাইফ ইজ ইন ডেঞ্জার, মাই মাস্টার অ্যান্ড মিস্ট্রেস says I am useless because I'm old. I think I'll go to Bremen and become a musician. দেখো, এখানে এই প্রাণীগুলো কিন্তু সবগুলোই কিন্তু গৃহপালিত। তো ডঙ্কি কি করে? মানুষের মুটে বা বোঝা এগুলি বহন করছে, মানুষকেও হয়তো বহন করে, কিন্তু ওকে যে প্রতিপালন করে, ওর যে মাস্টার, যে প্রভু, সে বলছে কি, এবং তার মাস্টার এবং মাস্টারনি, হ্যাঁ, তারা কি বলছে যে তুমি এখন বুড়ো হয়ে গিয়েছো, তোমাকে দিয়ে এখন আমাদের কোনো কাজে লাগছে না, তো তুমি এখন আমাদের থেকে চলে যেতে পারো। হ্যাঁ, সেটা বলছে যে কি, মাই লাইফ ইজ ইন ডেঞ্জার, আমার জীবন এখন বিপদের মধ্যে। হ্যাঁ, আমাকে এই জায়গা থেকে, এই ফার্ম, একটা ডঙ্কিদেরকে তো হচ্ছে একটা ফার্মের মধ্যে ওরা থাকে, একটা এরিয়া, নির্দিষ্ট সংখ্যক একটা এরিয়া যেখানে অনেকগুলো ডঙ্কি বসবাস করে, এক জায়গায় ওদেরকে পালন করা হয়। তো সেখান থেকে ওকে বের করে দেওয়া হবে ডঙ্কিকে, কেননা ডঙ্কি মনে করছে ওর মাস্টার ও প্রভু, ওরা যাদের কাছে ও এতদিন প্রতিপালিত হয়েছে, তারা এখন ওর জন্য সেফ না। বলছে যে সে হচ্ছে ইউজলেস এবং সে বুড়ো হয়ে গিয়েছে, এবং সেজন্য সে চিন্তা করছে যে সে এখন কি করবে? মিউজিশিয়ান হবে। সে তো বুড়ো বয়সে অন্য কিছু করতে পারবে না, মিউজিক শিখে হচ্ছে সে নিজেকে ব্যস্ত রাখবে। আচ্ছা, দ্য ডঙ্কি লিভস দ্য ফার্ম। ডঙ্কি কী করলো?
ফার্ম থেকে সরে আসলো, চলে আসলো। হি মিটস আ ডগ, সে একটা পথে একটা ডগের সাথে, মানে একটা কুকুরের সাথে তার দেখা হলো। ডগ কি বলছে? হ্যালো ওল্ড ডঙ্কি, ওয়ার আর ইউ গোয়িং? বলছে যে হ্যালো বৃদ্ধ গাধা, তুমি কোথায় যাচ্ছ? ডঙ্কি বলছে টু ব্রেমেন টু বিকাম আ মিউজিশিয়ান, বলছে আমি ব্রেমেনে যাচ্ছি মিউজিশিয়ান হওয়ার জন্য। ডগ বলছে ক্যান আই কাম টু, আমিও তোমার সাথে আসতে পারি? আই এম ওল্ড অ্যান্ড কান্ট ওয়ার্ক, বলছে আমি বৃদ্ধ হয়ে গিয়েছে এবং কোনো কাজ করতে পারি না। মাই মাস্টার হ্যাজ ড্রাইভেন মি আউট, বলছে আমার যে প্রভু সে আমাকে ড্রাইভ করে অনেক দূরে নিয়ে এসছে, পাঠিয়ে দিয়েছে, ফেলে রেখে গেছে। তো ডঙ্কি কি বলছে দেখো, প্লিজ কাম অ্যালং উইথ মি, বলছে যে ওকে প্লিজ আমার সাথে চলো, আমার সাথে মানে ওর পথের সাথী হও, সেটা আর কি বোঝাচ্ছে। তারপর কি বলছে, দে ওয়াক অন টিল দে মিট আ ক্যাট, তারা হাঁটছে হাঁটছে ততক্ষণই তারা হাঁটলো যতক্ষণ না তারা ক্যাটের সাথে তাদের দেখা হলো, সেটা বলছে। তো পথে আর কি আমরা কি দেখছি যে ডঙ্কি প্রথম রাস্তায় হাঁটছে হাঁটছে, এরপরে ওর সাথে ডগের সাথে দেখা হলো, এরপরে ডগের পর কি হলো, ডগ সাথী হলো পথ চলার, এরপরে কে আসলো, ক্যাট আসলো, সেও পথ চলার সাথী হলো। কোথায় যাবে সবাই? সবাই ব্রেমেনে যাবে মিউজিশিয়ান হওয়ার জন্য, ঠিক আছে। ওকে, ক্যাট কি বলছে দেখো, হ্যালো ফ্রেন্ডস, ওয়ার আর ইউ গোয়িং? ডঙ্কি টু ব্রেমেন। Dog, we are old and of no use anymore, বলছে যে আমরা সবাই বৃদ্ধ এবং আমরা এখন কোনো কাজে লাগি না কারোর। উই আর রানিং অ্যাওয়ে, আমরা এখান থেকে দৌড়ে যাচ্ছি, চলে যাচ্ছি। আওয়ার ওনার্স ওয়ান্টেড টু কিল আস, আমাদের যে মালিক ছিল সে আমাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, সেজন্য ওরা পালাচ্ছে আর কি। ক্যাট, মাই লাইফ ইজ ইন গ্রেট ডেঞ্জার টু, বলছে ক্যাট কি বলছে, আমার লাইফও অনেক বেশি বিপদে, তাই না? আই অ্যাম ওল্ড অ্যান্ড ক্যানট ক্যাচ এনি মাইস ফর মাই মিস্ট্রেস, বলছে যে আমিও হচ্ছে বৃদ্ধ হয়ে গিয়েছি এবং আমি কোনো আমার যে প্রভু আছে তো তার জন্য কোনো ইঁদুর ধরে দিতে পারছি না। মানে ঘরে তো দেখা যায় বিড়াল, এবং বিড়াল কি করে, ইঁদুরকে মারে, তাই না? তো সেই বিড়ালকে অনেক বাসাতে এরকম রাখা হয় ইঁদুরের উৎপাত থেকে বাঁচার জন্য, ইঁদুরগুলোকে ওরা যেন মেরে ফেলতে পারে। তো সেটা বলছে যে ওর ক্যাট যে বাসায় ছিল সেই বাসার প্রভু যে বা মালিকিনী যে আছে, মালকিন যে আছে, সে হচ্ছে ওকে আর রাখতে চাচ্ছে না। কেন? যে ও যেহেতু এখন আর ইঁদুর ধরে দিতে পারছে না, ইঁদুরের উৎপাত থেকে ওকে রক্ষা করতে পারছে না, সেজন্য ওকে এখন বের করে দিতে যাচ্ছে। বলছে কি, ইয়েস্টারডে শি সেড শি ওয়াজ গোয়িং টু কিল মি, সে বলছে যে গতকাল সে আমাকে মেরে ফেলতে চাচ্ছিল, এটা বলল। কে বলছে? ক্যাট বলেছে। ডঙ্কি, কাম অ্যালং উইথ আস, ডঙ্কিও তারপর কী করলো, অফার করলো যে ওকে তুমি আমাদের সাথে চলো। ক্যাট, থ্যাংক ইউ আই শ্যাল, বলছে ধন্যবাদ জানালো এবং বলছে ওকে জানালো, ওকে ও রাজি যে সেটা বুঝাই দিল, ওকে আই শ্যাল। দে ওয়াক অনটিল দে মিট আ কক, তারা আবার হাঁটতে শুরু করলো এবং ততক্ষণ হাঁটছে যতক্ষণ না একটা কক, মানে হচ্ছে একটা মোরগ, হেন হচ্ছে মুরগি আর কক হচ্ছে মোরগ, যেটার ঝুঁটি থাকে, যেটা লেজ বড় থাকে। তোমাদের এই বইয়ের মধ্যে দেখো একটা ককের পিকচার দেওয়া আছে, ঠিক আছে? তো তারা ওই ককের সাথে দেখা যতক্ষণ না হলো ওরা হাঁটলো, এবং সেটা কি করছিল, সেটা একটা গেটের পাশে বসেছিল এবং ডাকছিল। কক কীভাবে ডাকে, ক্রো ক্রো করে ডাকতে থাকে, তাই না? সেভাবে একটা গেটের পাশে বসে ডাকছিল। আচ্ছা, ডঙ্কি বলছে দ্যাটস আ ফাইন নয়েজ, বলছে যে এই যে ডাক মোরগের যে ডাকটা, সেটাকে ডঙ্কি বলছে হ্যাঁ এই সাউন্ডটা খুব ভালো। কক বলছে ইয়েস আই এম লাকি,
আই এম অ্যালাইভ, বলছে যে হ্যাঁ আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করছি, আমি নিজেকে এখন প্রাণবন্ত মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার জীবন আছে। তো কি কেন বলছে দেখি, মাই মাস্টার ওয়াজ গোয়িং টু কিল মি। কক বলছে কি ওর মাস্টার, ওর যে প্রভু ওকে যে পালন করছিল, সেও তাকে মারতে চাচ্ছিল। ডগ বলছে ইউ সিং ভেরি ওয়েল, বলছে তুমি খুব ভালো গান করো। ক্যাট বলছে জয়েন আস অ্যান্ড বি আ মিউজিশিয়ান টু, বলছে আমাদের সাথে আসো এবং মিউজিশিয়ান হয়ে যাও। কক বলছে সার্টেনলি, বলছে যে অবশ্যই। দ্য ফোর ফ্রেন্ডস ওয়াক অ্যালং দ্য রোড, তো ওরা চারজন বন্ধু হয়ে গেল এবং ওরা একত্রে রাস্তা দিয়ে হাঁটছে। ইট ইজ গেটিং ডার্ক, সন্ধ্যা হয়ে গেল, বাট দে আর স্টিল আ লং ওয়ে ফ্রম ব্রেমেন। তারা বলছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু তারা ব্রেমেন থেকে এখনো অনেক দূরে অবস্থান করছে, ব্রেমেনে এখনো পৌঁছাতে পারেনি। ঠিক আছে, তো ডঙ্কি এখন কি বলছে দেখো, উই ক্যানট গেট টু ব্রেমেন টু নাইট, আমরা আজকে রাতে ব্রেমেনে পৌঁছতে পারবো না। ডগ লেটস স্লিপ ইন দিস হুড, বলছে যে চলো আমরা ঘুমাই এই কাঠের উপরে। ক্যাট কি বলছে দেখো, হিয়ার ইজ আ বিগ ট্রি, আই ক্যান স্লিপ অন আ ব্রাঞ্চ। ক্যাট বলছে যে এখানে একটা বড় গাছ আছে, আমি সেই গাছের মধ্যে, গাছের যে শাখা প্রশাখা থাকে, সেটাকে শাখা প্রশাখা মানে হচ্ছে ব্রাঞ্চ, হ্যাঁ শাখা মানে হচ্ছে ব্রাঞ্চ, গাছের ডালগুলো, তোমরা বাংলাতে যেটাকে বলো ডাল, গাছের ডাল, সেটার কথা বলছে যে ক্যাট সেই গাছের ডালে ঘুমোতে পারবে। কক কি বলছে, অ্যান্ড আই ক্যান পার্চ অন দ্য হাইয়েস্ট ব্রাঞ্চ। ইয়ে কি বলছে, পার্চ অর্থ কি, ডালের উপরের দিকে, মগ ডাল বলে তাই না, সেটা বলছে। কক বলছে হ্যাঁ আমি একদম উপরের ব্রাঞ্চে, উপরের শাখাতে আমি অবস্থান করতে পারবো, জায়গা করে নিতে পারবো, থাকতে পারবো, সেটা বলছে। ডগ অ্যান্ড দ্য ডঙ্কি অ্যান্ড আই ক্যান লাই নিয়ার দ্য ট্রাঙ্ক, বলছে ডগ বলছে মানে গাধা এবং কুকুর, এবং ওর গাধা এবং কুকুর বলছে যে ওরা ট্রাঙ্ক মানে কি, এই যে গাছের যে গুড়ি থাকে শেকড়ের অংশটা, ওই জায়গাটাতে বলছে যে আমরা ওই জায়গাটাতে আমরা জায়গা করে নিতে পারবো, ওখানে শুয়ে পড়তে পারবো, সেটা আর কি বলছে। কক কি বললো এরপরে, কোথা থেকে, সে উপরের থেকে বলছে, ফ্রম দ্য টপ অফ দ্য ট্রি, সে উপর থেকে বলছে, দেয়ার্স আ লাইট নট ফার অ্যাওয়ে, বলছে যে এখানে একটা আলো জ্বলছে, খুব বেশি দূরে নয়। ইট লুকস লাইক আ হাউস, ওটা একটা বলছে যে খুব কাছাকাছি একটা হাউস মনে হচ্ছে আছে, সেখান থেকে আলো আসছে আর কি। আচ্ছা, ডঙ্কি খুব খুশি হলো, বলছে হুররা, পারহাপস দেয়ার উইল বি সাম ফুড দেয়ার, বলছে যে ওখানে সম্ভবত কোনো খাবার আছে, খাবার থাকবে। আচ্ছা, ডগ কি বললো, লেটস গো অ্যান্ড সি, বলে চলো আমরা যাই এবং দেখি কি হচ্ছে, কি আছে ওখানে। টু ওয়াক টু দ্য হাউস অ্যান্ড লুক থ্রু দ্য উইন্ডো, ওরা হাউসের কাছে গেল এবং হচ্ছে উইন্ডো, জানালা থেকে ওরা দেখছে। ডঙ্কি বলছে দেয়ার আর 4 রবার্স, রবার মানে কি বলো তো, রবার মানে হচ্ছে যারা কিনা চুরি করে, তাই না। 4 রবার্স ইন দ্য রুম, ওই বাসাটার মধ্যে, ওই ঘরের মধ্যে 4 জন রবার্স ছিল। দে আর সিটিং রাউন্ড দ্য টেবিল, তারা কি করছিল, একটা টেবিলের মধ্যে বসেছিল, গোল একটা টেবিলের মধ্যে বসেছিল। অ্যান্ড দেয়ার ইজ আ প্লেন্টি অফ ফুডস অন দ্য টেবিল, এবং সেখানে খাবার সাজানো ছিল টেবিলের উপরে। ডগ উই মাস্ট ফ্রাইটেন দেম অ্যাওয়ে, বলছে আমরা চলো ওদের সাথে যুদ্ধ করে নেই, খাবার খাবো তো, যুদ্ধ করে ওদের সাথে খাবার খেতে হবে। ডগ স্ট্যান্ডস অন দ্য ডঙ্কিজ ব্যাক, দেখো খেয়াল করো পিকচারের মধ্যে কি আছে, ডগ ডঙ্কির মাথার উপরে ওখানে দাঁড়ালো, আবার হচ্ছে কি ক্যাট ডগের উপরে দাঁড়ালো, অ্যান্ড কক কী করলো, ক্যাটের উপরে দাঁড়ালো, তাই না, সেটাই এখানে বলে দিয়েছে যে ডগ স্ট্যান্ডস অন দ্য ডঙ্কিজ ব্যাক, দ্য ক্যাট ক্লাইম্বস অন টু দ্য ডগ, অ্যান্ড দ্য কক
perches on the cat's head. They begin to sing loudly. তারা খুব জোরে চিৎকার করতে শুরু করলো, সিং বললো, they begin to sing loudly. Then they all fall through the window. এরপর তারা কি করলো, সব পড়ে গেল, উইন্ডো থেকে পড়ে গেল। The frightened robbers ran away. ভীত সন্ত্রস্ত হয়ে রবারগুলো মানে সেই চোরগুলো ওরা দৌড়ে পালালো। রবার্সরা ওরা কি বলছে, রান রান বিফোর উই আর কট, বলে ধরা পড়ার আগে চলো চলো পালা, দৌড়াও দৌড়াও পালাও, এটা আর কি। দ্য ফোর ফ্রেন্ডস ইট দ্য ফুড অন দ্য টেবিল। ওরা চারজন বন্ধু কী করলো, টেবিলের খাবারগুলো খেলো, ঘরের ভিতর চলে গেল, এর মধ্যে ওখান থেকে খাবার খেলো। দেন দ্য ডঙ্কি লাইজ ডাউন ইন দ্য ইয়ার্ড, এবং তারপর ডঙ্কি কী করলো, ইয়ার্ড মানে ফ্লোরে মেঝেতে ও শুয়ে পড়লো। ডগ লাইজ অন দ্য ম্যাট, ডগ কী করলো, ম্যাটের উপরে শুয়ে পড়লো, মাদুরের উপরে শুয়ে পড়লো। অ্যান্ড দ্য ক্যাট লাইজ অন দ্য ইন ফ্রন্ট অফ দ্য পাথ অ্যান্ড দ্য কক পারচেজ অন দ্য বিম, অন আ বিম। ক্যাট কী করলো, পথে শুয়ে পড়লো, দরজার পাশে শুয়ে পড়লো। অ্যান্ড কক কী করলো, বিম কুড়ি কাঠ, যেখানে হচ্ছে কাঠ রাখা হয়, শুকনো কাঠ রাখা হয়, যেমন এরকম একটা, হ্যাঁ এরকম একটা জায়গায় ও শুয়ে পড়লো। দে আর সুন ফাস্ট আসলিপ, তারা ঘুমিয়ে পড়লো। দ্য রবার্স কাম ব্যাক, রবারগুলো সেই চোরগুলো আবার ব্যাক করলো। ওয়ান রবার লুকস ফর আ ম্যাচ টু লাইট দ্য ক্যান্ডেল, তারপর একজন রবার কী করলো, মোমবাতি জ্বালানোর জন্য ক্যান্ডেল খুঁজছিল। সাডেনলি দ্য ক্যাট স্পিট অ্যাট হিম, সাডেনলি কী করলো, ক্যাট কী করলো, ওকে থুথু মারলো এবং ওকে স্ক্র্যাচ করলো, ওকে খামচিট মারলো। দ্য রবার ট্রিপস ওভার দ্য ডগ, রবার কী করলো, ডগের উপর থেকে লাফ দিতে নিল, ঠিক আছে। তো ডগ বেটস হিম, ডগ কী করলো, ওকে কামড়ে দিল। দেন দ্য ডঙ্কি কিকস হিম, ডঙ্কি কী করলো, ওকে লাথি মারলো। অ্যান্ড দ্য কক স্টার্টস টু ক্রাউ, এবং কক কী করলো, চিৎকার করতে, সাউন্ড করতে শুরু করলো, ডাকতে শুরু করলো। দ্য রবার রানস টু জয়েন হিজ ফ্রেন্ডস, রবার কী করলো, ওর বন্ধুদের কাছে, একজন রবার ঘরের মধ্যে ঢুকে লাইট জ্বালাতে চেষ্টা করছিল, তো পরে করলো কি, ওদের এই খেয়ে তাড়নাতে দৌড়ে পালালো আবার। রবার্স কি বলছে, হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে, কেমন করে দৌড়ে আসছো কেন আর কি। রবার কি বলছে, দেয়ার ওয়াজ আ টেরিবল উইচ ইন দ্য হাউস। উইচ মানে কি বলো তো, উইচ মানে হচ্ছে ডাইনি, তাই না, পেতনি বলি আমরা, তাই। দেয়ার ওয়াজ আ টেরিবল উইচ ইন দ্য হাউস, বলছে ওখানে হচ্ছে ভয়ঙ্কর পেতনি, ভূত এগুলি আছে। শি স্প্যাট অ্যাট মি, বলছে সে ওকে থুথু মারলো, তারপরে আমাকে বলছে সে আমাকে থুথু মারলো, আমাকে খামচি দিল, ঠিক আছে। দেন আ ম্যান বিহাইন্ড দ্য ডোর, এবং পরে একজন মানুষ দরজার পেছন থেকে আমার পা কাটলো, একটা বললো ছুরি দিয়ে আমার পা কেটে দিল। তারপরে বললো একটা মনস্টার হিট মি, মনস্টার মানে কি, যে একটা মানে ঘরের মধ্যে একটা ভয়ানক একটা ভয়ের পরিবেশ, হ্যাঁ, সেখান থেকে বলছে যে একটা মনস্টার দৈত্যের মতো, হ্যাঁ, সে হচ্ছে আমাকে মারলো, হিট করলো। অ্যান্ড দ্য ডেভিল স্ক্র্যামড অ্যাট মি, এবং বললো কি যে ডেভিল কি, ডেভিল আমরা বলি শয়তান, বাপরে খুব ভয়ঙ্কর, তাই না, বলছে যে ডেভিল হচ্ছে ওকে খামচি মারলো। রবার্স in the better to stay away from the house, it is better to stay away from the house, বলছে যে রবাররা কি বলছে, যে এই বাড়ি থেকে দূরে যাওয়াটা আমাদের জন্য ভালো, সব থেকে ভালো হবে। ওরা রবারটা কি করলো, এই পরিবেশ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য ওরা এই বাড়ি ছেড়ে চলে গেল। তারপরে ওই যে চারজন বন্ধু ছিল, ডঙ্কি, তারপর ডগ, তারপর ক্যাট অ্যান্ড কক, ওরা কি করলো, দ্য ফোর মিউজিশিয়ানস, ওই যে ওরা যারা গান শেখার জন্য আসছিল, ওই ফোর মিউজিশিয়ান ডিডন্ট গো টু দ্য ব্রেমেন, ওরা আর ব্রেমেনে গেল না। তারা কি করলো, দে লিভড হ্যাপিলি এভার আফটার ইন দ্য হাউস, তারা হ্যাপিলি ওই বাড়িতে বাস করতে থাকলো। এটা হচ্ছে আমাদের গল্প ছিল।
তো স্টুডেন্টস, আজকে আমরা এ পর্যন্তই শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে এই গল্প থেকে যে ওয়ার্ড মিনিং যেগুলো আছে আমরা সেটা দিয়ে দিব, আর হচ্ছে শিখতে চেষ্টা করবো। তোমরা যেটা, আমি সবসময় যেটা বলি যে তোমরা আন্ডারলাইন করে রাখবে, সেটা করবে। আর হচ্ছে কোশ্চেন অ্যান্সারগুলো আমরা যথারীতি তোমাদেরকে দিয়ে দিব, পেয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকো, আজকে এ পর্যন্ত। সি ইউ অ্যাগেন নেক্সট টাইম।